শুধু বন্ধ করেনি এই আজ আমরা যেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমরা ছাত্র জীবনে দেখেছি এই এলাকায় মানুষ গিজ গিজ করত, এই এলাকায় মানুষের পরিবারে মুখরিত হতো, এই এলাকার মিল কলকারখানার সাইরেনের শব্দ শুনে আমরা আমাদের ঘড়ির কাটার সময় মিলিয়ে নিতাম। আজ আমরা এই খালিশপুরকে দেখতে পাচ্ছি একটি বিরাম ভূমিতে পরিণত হয়েছে। এখানে আর মানুষের সেই কোলাহল নেই। এখানে যারা থাকে তাদের চোখের পানি কান্না আমাদের দেখতে হয়। আজ ফ্যাসিস্ট যে সরকার ছিল আপনারা জানেন, তারা 2020 সালের জুলাই মাসে একসাথে 25টি এই কলকারখানা যা ছিল তাকে বন্ধ করে ঘোষণা দিয়েছিল। তারা 50,000 শ্রমিককে একসাথে বেকার করে দিয়েছিল। আগে আমাদের এই কলকারখানাগুলোতে সাইরেন বাজত, এখন আমরা সেখানে শিয়ালের ডাক শুনতে পাই, ঠিক কিনা ভাইরা? আজ আমরা শ্রমিকদের বঞ্চিত করছি, তাদের ন্যায্য যে পাওনা ছিল সে পাওনাটাও আমরা তাকে দিচ্ছি না, বকেয়া পাওনা পরিশোধ হচ্ছে না। ভাইরা আমার, আমরা যদি মনে করে থাকি শ্রমিকের যে কর্মের হাত, সেই হাতকে স্টপ করে দিয়ে, বন্ধ করে দিয়ে, তাদের অধিকারকে বন্ধ করে দিয়ে, তাদেরকে বেকার করে দিয়ে এদেশের অর্থনীতির চাকা সচল থাকবে, এইটা বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। শ্রমিকদের অধিকার, শ্রমিকদের বঞ্চনা, শ্রমিকদের ঘরে পেট ভরে খাবার না থাকার যন্ত্রণা আজ পর্যন্ত ঘোষিত হচ্ছে না। শ্রমিকদের যে কর্মক্ষেত্রগুলো যেখানে শ্রম দিয়ে কাজ করে আয় রোজগার করবে, যে আয়ের উপরে একটি স্বাভাবিকভাবে সুন্দরভাবে তার পরিবার এবং পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহী হবে, সেই সকল কর্মক্ষেত্রগুলো বন্ধ করা হয়েছে দীর্ঘদিন ধরে। আজ পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে এই মিল কলকারখানা জুটগুলোকে খুলে দেওয়া হচ্ছে না, অথচ আমরা বছরের পর বছর মে দিবস পালন করে যাচ্ছি। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী